জাতীয় কবিতা পরিষদের সংবাদ সম্মেলনে বাংলার নববর্ষ উদযাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোহন রায়হানের সভাপতিত্বে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের অন্যতম প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এটি শুধুমাত্র একটি ক্যালেন্ডার বছরের সূচনা নয়, এটি হাজার বছরের বাঙালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। বাংলা নববর্ষ যেখানে গ্রামের মেলা থেকে নগরের শোভাযাত্রা পর্যন্ত মানুষের ঢল নামে, ব্যবসায়ীরা হালখাতা খুলে, কবিরা নতুন কবিতার প্রাণস্পন্দন খুঁজে পায়, শিশু, কিশোর, তরুণ, তরুণী, নর নারী রং বেরঙের নতুন পোশাক পরে ফুলসজ্জায় নদীর ঢেউয়ের মতন রাস্তায় নেমে আসে। সারা দেশে, শহরে, নগরে, হাটে, মাঠে, ঘাটে, পথে, প্রান্তরে স্বতঃস্ফূর্ত মানুষের জোয়ার বয়ে যায়। আর মানুষ জাত, ধর্ম, বর্ণ ভুলে একসঙ্গে এক আনন্দে মেতে ওঠে। কিন্তু এই সার্বজনীন আনন্দঘন উৎসব আজ একটি পরিকল্পিত ষড়যন্ত্রের নিশানায়। কিছু গোষ্ঠী যারা ইতিহাস অস্বীকার করে, যারা সাম্প্রদায়িক মতাদর্শকে সাংস্কৃতিক চেতনার উপরে চাপিয়ে দিতে চায়, তারা দীর্ঘদিন ধরে বাংলা নববর্ষকে অ-ইসলামিক বা বিদেশি সংস্কৃতির অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা মোটেও সঠিক নয়, বরং ইতিহাস বিকৃতি ও ধর্মীয় অপব্যাখ্যা। মূলত বাংলা নববর্ষের মূল ইতিহাস হচ্ছে মুঘল সম্রাট আকবরের আমলে কৃষি ও খাজনা ব্যবস্থার সহজীকরণের উদ্দেশ্যে প্রবর্তিত বাংলা সন। 1556 খ্রিস্টাব্দে 10ই মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোপণের সময় 5ই নভেম্বর 1556 থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। এটা কোনো ধর্মীয় উৎসব নয়, বরং প্রশাসনিক প্রয়োজন থেকে উৎসারিত একটি ক্যালেন্ডারের ব্যবস্থা। অথচ আজ এক শ্রেণীর লোক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রা আজ একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু কিছু গোষ্ঠী এটিকে মূর্তি পূজা আখ্যা দিয়ে কটূক্তি করছে। এটি প্রকৃত অর্থে একটি প্রতীকী প্রতিবাদ ও শুভবোধের বহিঃপ্রকাশ, যা বাঙালি সংস্কৃতির প্রতীক হিসাবে বিশ্বমঞ্চে আমাদের পরিচয় তুলে ধরছে। বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও গোপন গ্রুপে নববর্ষ উদযাপনকে ঘিরে উস্কানিমূলক কন্টেন্ট ছড়ানো হচ্ছে। এটা শুধু মত প্রকাশ নয়, সাংস্কৃতিক জঙ্গিবাদের শুকনো রূপ। অতীতে 2021, 2007, 2025 সালের মতো বিভিন্ন সময় এই উৎসবে হামলা ও হুমকির ইতিহাস রয়েছে। এখনও আশঙ্কা থেকেই যায়, বিশেষ করে জনসমাগমকে টার্গেট করে। এই সময় 5টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: 1. সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, বাংলার নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যে কোনো ষড়যন্ত্র বা সহিংসতার আশঙ্কা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক। 2. শিক্ষা প্রতিষ্ঠানে ও গণমাধ্যমে বাংলার নববর্ষের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হোক। 3. ধর্মীয় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। 4. সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে দেশব্যাপী সংস্কৃতি রক্ষা অভিযান গড়ে তোলা হোক, পথনাটক, কবিতা পাঠ, আলোচনা সভা ও গণসংগীতের মাধ্যমে। 5. সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান, এই অপপ্রচারের জবাব দিন সাহস ও সচেতনতায়। ঘরে ঘরে গর্জে উঠুক বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি জয়গান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।